আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে যদি এরকম একটি নাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। খেতে যেমন মজাদার তেমনি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। চলুন রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য তেল 2 চামচ। এবার হাত দ্বারা এটা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি আমি অ্যাড করছি। এটা হাত দিয়ে অল্প অল্প করে ভালোভাবে একটা ডো বানিয়ে নিব। ডোটা ভালোভাবে একটু মথে নিয়ে একটা প্লেট দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। তো এখন আমি এখানে সবজি নিয়ে নিয়েছি আলু, গাজর এবং বাঁধাকপি আর পেঁয়াজ, একটি ডিম। তো আপনারা চাইলে এখানে বাঁধাকপিটা সবসময় না থাকলে স্কিপ করতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটি ডিম আর 2 চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেল তো দিতে পারেন। এখন ভালোভাবে হাত দ্বারা এটা মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন একটি ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ সময় রান্না করে নিব। এর মাঝে একটু নেড়ে দিচ্ছি। এরকম হয়ে আসলে এটা আমরা নামিয়ে নিব। এখন ডোটা দেখুন অনেক সফট হয়ে এসেছে। ডোটা আমরা আবার মিনিট খানেক একটু মথে নিব। এবার আমরা 4টা লেচি কেটে নিব। এবার গোল গোল শেপ দিয়ে একটা রেখে 3টা একটা প্লেট দিয়ে আবার ঢেকে রাখবো যাতে এটা ড্রাই না হয়ে যায়। তো এখন আমরা এটা রুটিটা বেলে নিব। রুটিটা অবশ্যই গোল করা যাবে না, এটা রুটিটা লম্বা হবে এবং পাতলা হবে। তো আমি লম্বা এবং পাতলা করে বেলে নিয়েছি, মাঝে দিয়ে দিচ্ছি সেই পুরটি। এবার চারপাশে একটু পানি দ্বারা হাত দ্বারা লাগিয়ে দিচ্ছি, এতে করে এটা ফুলে আসবে না। এবার এটার পাশে আমরা পানি লাগিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা ঘুরিয়ে জাস্ট সামনে লাগিয়ে দিব আর একটু হাত দ্বারা চাপ দিয়ে দিব, এতে করে এটা বানানো হয়ে যাবে। এটা বানানো খুবই ইজি, যে কেউ বানাতে পারবেন চাইলে। তো আমরা সেমভাবে আরেকটি বানিয়ে নিব। মাঝে পুর দিয়ে দিচ্ছি লম্বা করে রুটিটা বেলে, সেমভাবে পানি দিয়ে দিচ্ছি চারপাশে। পাশে এমন পানি দিয়ে দিলে এটা ফুলে আসবে না এবং একটার সাথে একটা লেগে যাবে। তো এভাবে একটু চাপ দিলে ব্যাস হয়ে গেল আমাদের আজকের এই নাস্তাটি বানানো। দেখুন আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এটা ভেজে নিব। এটা ভাজার জন্য আমি বেশি তেল ব্যবহার করব না, সামান্য তেলে এটা আমরা ভেজে নিব। তেলটা তেতে আসলে এর মাঝে আমি দিয়ে দিব সেই নাস্তাটি। আমি এটা 2টা করে দিচ্ছি, বেশি দিব না, অল্প অল্প করে ভেজে নিব। হালকা ওই পাশে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। অল্প অল্প করে 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার আজকে নাস্তাটি একদম রেডি হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলের সঙ্গেই থাকবেন।